আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনার দুলা ভাই আর আমি ভাত খাচ্ছিলাম। তো সবাই কমেন্ট করেছে, 3% মানুষ মনে হয় একটু ভালো কমেন্ট করেছে, আপু আপনি বা হাত দিয়ে কেন খাচ্ছেন, আপনি বা হাত দিয়ে কেন খাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি বা হাত দিয়ে খাচ্ছিলাম না, ওটা ছিল আমাদের ডান হাত। আপনারা ক্যামেরা সামনে নিয়ে যখন খাবেন তখন দেখবেন ডান হাত বা হাত বোঝা যায়, বা হাতকে ডান হাত বোঝা যায়। এটা আমি অনেক ভিডিওতে আগেও ক্লিয়ার করছি, আজকে আবার ক্লিয়ার করছি। তো আপনারা যারা ক্যামেরা ইউজ করেন বা আয়নার সামনে দাঁড়ায় খাবার খান, দেখবেন কি ডান হাত আর বা হাত উল্টা দেখা যায়। সো আমরা চলে আসছি এখানে 99 টাকার চিকেন বিরিয়ানি খেতে। তার সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন একটা ডিম, পর্যাপ্ত পরিমাণ সালাদ, গ্রেভি, এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ব্রয়লার দিয়ে করা না, এটা হচ্ছে সোনালী মুরগিও না, এটা একদম সম্পূর্ণ কক দিয়ে তারপরে এই বিরিয়ানিটা তৈরি করছে। চিকেন বিরিয়ানি আমার কাছে ভালো লাগছে। এটা লাবলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট লেখা ছিল। এটা ডাক বাংলায় যেতেই হাতের ডান দিকে একদম ফার্স্টে যেই হোটেলটা ভাতের পাবেন সেইটা। এখানে হিউজ পরিমাণ আইটেম আছে। এটা কিন্তু আমার কোনো প্রমোশনাল ভিডিও না, বাট আমার কাছে খাবারটা ভাল লাগছে। আমি অনেস্টলি একটা রিভিউ দিচ্ছি আপনাদেরকে। এই খাবারটা আর ওদের চালটা অনেক মজা ছিল, আমার কাছে বেস্ট লাগছে। আর আপনারা যারা আমাদের ব্লগগুলো পছন্দ করেন, রেগুলার যারা আমাদেরকে ফলো করেন, তারা আপনারা বলেন যে আপু আপনাদের ভিডিওগুলো আমাদের কাছে ভালো লাগে, আপনাদের ফ্যামিলি ভিডিও। তার জন্য আমি চাচ্ছিলাম ছোট ছোট করে হলেও আমাদের যেন ছোটো ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমরা কি করি না করি। তো আপনার ভাইকে বললাম যে তোমাদের ভিডিও করছে এত সময়, তাহলে তোমরা আমার ভিডিও করে একটু, আমি একটু খাওয়া দাওয়া করি। এখন দেখেন আপনারা তখন দেখছিলেন যে লেফট অ্যান্ড রাইট সাইডটা কিন্তু উল্টা দেখা যায়। এখন কিন্তু আপনারা ফ্রন্ট ক্যামেরায় দেখছিলেন তখন, এখন কিন্তু আপনারা দেখছেন ব্যাক ক্যামেরায়। সো দুটাই কিন্তু ডিফারেন্ট। আর আপনাদের ভাইকে বলতেছিল যে তুই ফাস্টফুড আর খাইস না, তো বলতেছে এটা ফাস্টফুড না, এটা বিরিয়ানি। এটা ডাক্তার খেতে না করে নাই। তো যেহেতু আপনাদের দুলা ভাইয়েরও ফ্যাটি লিভার 1% বলছে ডাক্তারে, এখন থেকেই আপনার সব থেকে সচেতন সময়। তো আমাদের খাবারটা টু বি অনেস্ট খুবই মজা লাগছে, আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে খেয়েছি, তাই বলছিলাম লাবলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেন আমরা চলে গেলাম গজ কাপড়ের দোকানে খাওয়া দাওয়া শেষ করে। আমি চাচ্ছিলাম যে একটু ড্রেস বানাবো, তো ভাবলাম যে একটা শাড়ি কিনতে গেলে 4 থেকে 5 হাজার টাকার উপরে লাগে। তো আমি যদি এটাকে নিজে তৈরি করে বানায় যদি ভালো রিভিউ পাই, তাহলে আপনাদের সাথে আমি নতুন বিজনেস এইভাবেতেই স্টার্ট করতে চাচ্ছি। নিজে তৈরি করে নিজের কিছু করার ইচ্ছা আমার হচ্ছে। তো আমি মনে হয় খুব সম্ভবত ভেরি সুন ঢাকায় আসবো, গজ কাপড়ের দোকানেও আসবো ইনশাআল্লাহ। সব কিছু নিয়ে বসে থাকা আসলে যাবে না, কোনো না কোনো কিছু আমাকে করতে হবে। আমি এটা নিয়ে খুব চিন্তায় আছি যে আপনাদের ব্লাউজ পিস সহ শাড়ি দিব। এটা আপনারা ফাইনাল লুক দেখার জন্য নেক্সট ব্লগে অপেক্ষা করুন। এবং এটা কিন্তু আমাদের খুলনাতেই গজ কাপড়ের দোকানটা, আমি একটু দোকানটাও দেখিয়ে দিলাম। এইখানে অনেক কিছু পাওয়া যায়, খুঁজে দেখলে আসলে অনেক কিছু পাওয়া যায় মন মতন।